ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের 11তম এপিসোড। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। প্রথমেই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কিছু গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নাও ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আসলে কী। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের কোনো রকম অর্থের পরিবর্তন না করে একটি শব্দের কয়েক রকমের ব্যবহার। সাধারণত একটা বাক্য চারভাবে কাজ করতে পারে। কীভাবে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবারে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আর এই কটা রুল জানলে 80% ইন্টারচেঞ্জ তোমরা করতে পারবে। ফার্স্ট রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। লক্ষ্য করে দেখো, অবজেক্টটা ব্র্যাকেট করে দিয়েছি, অর্থাৎ ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট আসবে, ভার্ব যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট আসবে না। আবার দেখো অ্যাডভার্বটা ব্র্যাকেট করে দিয়েছি, অ্যাডভার্ব আসতেও পারে নাও আসতে পারে। আবার দেখো এই রুলটাকে আমি এইভাবে লিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর এই অ্যাডভার্বের জায়গাটা লিখেছি উইথ। এই উইথের জায়গায় অন্য প্রিপোজিশনও আসতে পারে, উইথ প্লাস নাউন, অর্থাৎ উইথ প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব। আবার দেখো এই রুলটাকে আবার আরেকভাবে লিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে এই অ্যাডভার্বের জায়গায় লিখেছি ইন, তারপরে আর্টিকেল বসাতে হবে এ অথবা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসাতে হবে, তারপরে ওয়ে অথবা ম্যানার লিখতে হবে। এবারে সেকেন্ড রুলে যাব। সেকেন্ড রুলটা দেখো, সাবজেক্ট তারপরে বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে পরের রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ কিংবা হ্যাভ কিংবা হ্যাট প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। তারপরেরটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে লাস্ট রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের প্রায় 80% কভার করা সম্ভব যদি এই কটা রুল তোমাদের জানা থাকে। এবারে কয়েকটি শব্দের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ইন্টারচেঞ্জ দেখব। প্রথমে এই ওবেই শব্দটার ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম দেখব। এই ওবেই শব্দটার অর্থ হচ্ছে মেনে চলা বা মান্য করা, তার মানে এটা ভার্ব। প্রথমে এর ভার্ব ফর্মযুক্ত সেন্টেন্সটা দেখব। আই অলওয়েজ ওবেই মাই টিচার্স, আমি সর্বদাই আমার শিক্ষকদের মেনে চলি। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ওবেই হচ্ছে ভার্ব, কাদের মেনে চলি? আমার শিক্ষকদের। মাই টিচার্স হচ্ছে অবজেক্ট, আর অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সাধারণত মেন ভার্বের আগে বসানো হয়, তার জন্য এখানে মেন ভার্বের আগে বসানো হলো। এবারে এই ওবেই শব্দটার নাউন ফর্মযুক্ত সেন্টেন্স দেখব। এর নাউন ফর্ম কি হয়? ওবিডিয়েন্স। লক্ষ্য করো, আই অলওয়েজ শো ওবিডিয়েন্স টু মাই টিচার, আমি সর্বদাই আমার শিক্ষকদের প্রতি আনুগত্য বা কর্তব্য পরায়ণতা দেখাই। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, শো হচ্ছে ভার্ব, আর অবিডিয়েন্স হচ্ছে অবজেক্ট অর্থাৎ নাউন, আর বাকি অংশটুকু হচ্ছে এক্সটেনশান। এবারে এর অ্যাডজেক্টিভ ফর্মটা দেখব। আই অ্যাম অলওয়েজ ওবিডিয়েন্ট টু মাই টিচার্স। লক্ষ্য করো এই ওবেই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওবিডিয়েন্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর অ্যাম হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ওবিডিয়েন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। ঠিক দেখো অ্যাডজেক্টিভের আগে বসেছে, অর্থাৎ এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। এবার এর অ্যাডভার্ব ফর্ম দেখব, অর্থাৎ ওবিডিয়েন্টলি। আই অলওয়েজ ট্রিট মাই প্যারেন্টস ওবিডিয়েন্টলি, অর্থাৎ আমি সর্বদাই কর্তব্যপরায়ণভাবে আমার পিতামাতার সহিত ব্যবহার করি। লক্ষ্য করো এখানে আই সাবজেক্ট, ট্রিট হচ্ছে ভার্ব, মাই প্যারেন্টস হচ্ছে অবজেক্ট, আর ওবিডিয়েন্টলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর তার আগে দেখো অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মেন ভার্বের আগে বসানো হয়েছে। দ্বিতীয় শব্দ হচ্ছে রেসপেক্ট। এই রেসপেক্ট শব্দের ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম দেখব। রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা বা সম্মান করা। প্রথমে এর ভার্ব ফর্মযুক্ত সেন্টেন্স দেখব। আই অলওয়েজ রেসপেক্ট মাই প্যারেন্টস, আমি সর্বদাই আমার বাবা মাকে শ্রদ্ধা করি বা সম্মান করি। এবারে এর নাউন ফর্ম দেখব। এই রেসপেক্টের নাউন ফর্ম রেসপেক্টই হয়। আই অলওয়েজ শো রেসপেক্ট টু মাই প্যারেন্টস, আমি সর্বদাই আমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা দেখাই। আবার দেখো এর অ্যাডজেক্টিভ ফর্ম, আই অ্যাম অলওয়েজ রেসপেক্টফুল টু মাই প্যারেন্টস,
আমি সর্বদাই আমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল। আবার পরেরটা দেখো, অ্যাডভার্ব ফর্ম, আই অলওয়েজ ট্রিট মাই প্যারেন্টস রেসপেক্টফুলি। আমি সর্বদাই আমার বাবা মায়ের সাথে শ্রদ্ধা সহকারে আচরণ করি। এবারে আমাদের তৃতীয় শব্দ হচ্ছে ফ্যাসিনেট। এই ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা। প্রথমে এর ভার্ব ফর্মযুক্ত সেন্টেন্স দেখব। ইওর ওয়ে অফ স্পিকিং অলওয়েজ ফ্যাসিনেটস মি। তোমার কথা বলার ধরন সর্বদাই আমাকে মুগ্ধ করে। আবার দেখো এর নাউন ফর্ম হয় ফ্যাসিনেশন। ইওর ওয়ে অফ স্পিকিং অলওয়েজ ক্রিয়েটস আ ফ্যাসিনেশন ইন মি। তোমার কথা বলার ধরন সর্বদাই একটা মুগ্ধতার সৃষ্টি করে আমার মধ্যে। আবার পরেরটা দেখো, অ্যাডজেক্টিভ ফর্ম হয় ফ্যাসিনেটিং। ইওর ওয়ে অফ স্পিকিং ইজ অলওয়েজ ফ্যাসিনেটিং। তোমার কথা বলার ধরন সর্বদাই মনোমুগ্ধকর বা আকর্ষণীয়। আবার দেখো এর অ্যাডভার্ব ফর্ম, ইউ অলওয়েজ স্পিক ফ্যাসিনেটিংলি। তুমি সর্বদাই আকর্ষণীয়ভাবে কথা বলো। আমরা এক্সাইট শব্দটা 4টে ফর্ম দেখব। এই এক্সাইট শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা। প্রথমে আমরা ভার্ব ফর্ম দেখব। হরর মুভি অলওয়েজ এক্সাইট মি। হরর মুভি সর্বদাই আমাকে উত্তেজিত করে। আবার দেখো এর নাউন ফর্ম দেখব। এর নাউন ফর্ম হচ্ছে এক্সাইটমেন্ট। আই অলওয়েজ ওয়াচ হরর মুভিজ উইথ এক্সাইটমেন্ট। আমি সর্বদাই উত্তেজনার সাথে হরর মুভি দেখি। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্ব, আর হরর মুভি হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পরেই দেখো অ্যাডভার্বের জায়গাটা উইথ প্লাস নাউন বসেছে, উইথ আর এক্সাইটের নাউন ফর্ম বসেছে এক্সাইটমেন্ট। আর অলওয়েজ তো তোমরা জানো যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসেছে। তারপরে এর অ্যাডজেক্টিভ ফর্মটা দেখো, হরর মুভিজ অলওয়েজ মেক মি এক্সাইটেড। অর্থাৎ হরর মুভি আমাকে সর্বদাই উত্তেজিত করে তোলে। এখানে লক্ষ্য করো হরর মুভি হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পরে দেখো এক্সাইটেড, এই এক্সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ। সমস্ত কিন্তু ওই স্ট্রাকচারের মধ্যেই রয়েছে। ওই কটা স্ট্রাকচার মনে রাখলেই তোমরা যে কোনো সেন্টেন্স এইভাবে লিখতে পারবে। তারপরে দেখো অ্যাডভার্ব ফর্ম, আই অলওয়েজ ওয়াচ হরর মুভিজ এক্সাইটেডলি। অর্থাৎ আমি সর্বদাই উত্তেজিতভাবে হরর মুভি দেখি। এবারে কনফিউজ শব্দটা 4টে ফর্ম দেখব। কনফিউজ কথার অর্থ হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করা। এবার প্রথমে ভার্ব ফর্ম দেখব। ইওর বিহেভিয়ার সামটাইমস কনফিউজেস মি। অর্থাৎ তোমার আচরণ কখনো কখনো আমাকে বিভ্রান্তি সৃষ্টি করে। এখানে লক্ষ্য করো ইওর বিহেভিয়ার এটা হচ্ছে সাবজেক্ট, কনফিউজেস এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কাকে বিভ্রান্তি সৃষ্টি করে? আমাকে। মি হচ্ছে অবজেক্ট এখানে, অর্থাৎ এখানে প্রোনাউন রূপে রয়েছে। আর সামটাইমস, এই সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখো মেন ভার্বের আগে বসেছে। তারপরে দেখো নাউন, ইওর বিহেভিয়ার সামটাইমস ক্রিয়েট কনফিউশন ইন মি। অর্থাৎ কনফিউজের নাউন ফর্ম হচ্ছে কনফিউশন। তাহলে বাংলাটা কি? যে তোমার আচরণ কখনো কখনো আমার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। এখানে দেখো ইওর বিহেভিয়ার সাবজেক্ট, ক্রিয়েটস হচ্ছে ভার্ব, আর কনফিউশন হচ্ছে অবজেক্ট অর্থাৎ নাউন, আর সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মেন ভার্বের আগে বসেছে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ, ইওর বিহেভিয়ার ইজ সামটাইমস কনফিউজিং। অর্থাৎ তোমার ব্যবহার কখনো কখনো বিভ্রান্তিকর। এখানে দেখো ইওর বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো কনফিউজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব, ঠিক অ্যাডজেক্টিভের আগে বসে। তারপরে দেখো অ্যাডভার্ব, সামটাইমস ইউ বিহেভ কনফিউজিংলি। অর্থাৎ কখনো কখনো তুমি বিভ্রান্তিকরভাবে আচরণ করো। এখানে দেখো প্রথমে সামটাইমস বসেছে, অর্থাৎ অ্যাডভার্বটা প্রথমে বসেছে। অ্যাডভার্ব যখন প্রথমে বসে তখন পুরো এই সেন্টেন্সটাকে মডিফাই করছে। ইউ হচ্ছে সাবজেক্ট, বিহেভ হচ্ছে ভার্ব, আর কনফিউজিংলি হচ্ছে অ্যাডভার্ব। ডিলিজেন্ট আর কনফিডেন্ট শব্দের 4টে ফর্ম দেখব। এই ডিলিজেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী, আর এটা অ্যাডজেক্টিভে রয়েছে। আর কনফিডেন্ট শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী, এটাও অ্যাডজেক্টিভে রয়েছে। প্রথমে আমরা ডিলিজেন্ট শব্দটার ভার্ব ফর্ম দেখব। ডিলিজেন্টের কোনো ভার্ব ফর্ম হয় না। এবার এর অ্যাডজেক্টিভ ফর্ম দেখব। সি ওয়াজ ডিলিজেন্ট ইন হার ওয়ার্ক। সে তার কাজে পরিশ্রমী ছিল।
এবারে নাউন ফর্ম দেখব। এর নাউন ফর্ম হয় ডিলিজেন্স, যার অর্থ হয়ে যায় পরিশ্রম। সি ওয়ার্কস উইথ ডিলিজেন্স, সে পরিশ্রমের সাথে কাজ করে। সি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে ভার্ব, উইথ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন বসে, ডিলিজেন্স হচ্ছে নাউন। এবারে এর অ্যাডভার্ব ফর্ম দেখব। সি ওয়ার্কস ডিলিজেন্টলি, সে পরিশ্রম সহকারে কাজ করে। এবারে ঠিক ডিলিজেন্টের মতো কনফিডেন্ট একই রকম হবে, কনফিডেন্টেরও কোনো ভার্ব ফর্ম হয় না, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় কনফিডেন্ট। কি হবে? সি ওয়াজ কনফিডেন্ট ইন হার ওয়ার্ক, আর এর নাউন ফর্ম হয় কনফিডেন্স। সি ওয়ার্কস উইথ কনফিডেন্স, আর এর অ্যাডভার্ব ফর্ম হয় কনফিডেন্টলি। কি হবে? সি ওয়ার্কস কনফিডেন্টলি। আমরা ইনফর্ম শব্দের 4টে ফর্ম দেখব। প্রথমে আমরা ভার্ব ফর্ম দেখব। দ্য ভিডিও ইনফর্ম আস আ লট, ভিডিওটা আমাদের প্রচুর তথ্য দেয়। আবার নাউন ফর্ম দেখো, এর নাউন ফর্ম হয় ইনফরমেশন। দ্য ভিডিও গিভস আস আ লট অফ ইনফরমেশান, ভিডিওটা আমাদের প্রচুর তথ্য দেয়। আবার এর অ্যাডজেক্টিভ ফর্ম দেখো, দ্য ভিডিও ইজ ভেরি ইনফরমেটিভ টু আস, অর্থাৎ ভিডিওটা আমাদের কাছে খুবই তথ্যবহুল। আবার এর অ্যাডভার্ব ফর্ম দেখো, দ্য ভিডিও হেল্পস আস ভেরি ইনফরমেটিভলি, অর্থাৎ ভিডিওটা আমাদের তথ্যবহুলভাবে সাহায্য করে, অর্থাৎ তথ্য পরিবেশন করে। এবারে আমরা স্ট্রেনদেন শব্দের 4টে ফর্ম দেখব। এই স্ট্রেনদেন হচ্ছে ভার্ব ফর্ম, এর অর্থ হচ্ছে শক্তিশালী করা। এবারে প্রথমেই ভার্ব ফর্মটা দেখব। রেগুলার মর্নিং ওয়াক স্ট্রেনদেন আওয়ার হার্ট, অর্থাৎ নিয়মিত মর্নিং ওয়াক আমাদের হার্টকে শক্তিশালী করে। এখানে দেখো রেগুলার মর্নিং ওয়াক, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, তারপরে স্ট্রেনদেন হচ্ছে ভার্ব, আওয়ার হার্ট হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো নাউন ফর্ম, নাউন ফর্ম হয়ে যাবে স্ট্রেংথ। রেগুলার মর্নিং ওয়াক ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ আওয়ার হার্ট, অর্থাৎ নিয়মিত মর্নিং ওয়াক আমাদের হার্টের শক্তি বৃদ্ধি করে। এক্ষেত্রে দেখো রেগুলার মর্নিং ওয়াক এটা হচ্ছে সাবজেক্ট, ইনক্রিজ এটা হচ্ছে ভার্ব, বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে? দ্য স্ট্রেংথ অফ আওয়ার হার্ট, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় স্ট্রং। রেগুলার মর্নিং ওয়াক মেক্স আওয়ার হার্ট স্ট্রং, অর্থাৎ নিয়মিত মর্নিং ওয়াক আমাদের হার্টকে শক্তিশালী করে তোলে। এখানে দেখো রেগুলার মর্নিং ওয়াক হচ্ছে সাবজেক্ট, মেক্স হচ্ছে ভার্ব, আওয়ার হার্ট এটা হচ্ছে অবজেক্ট, আর স্ট্রং এই স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো অ্যাডভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম হয় স্ট্রংলি। রেগুলার মর্নিং ওয়াক বিল্ড আওয়ার হার্ট স্ট্রংলি, অর্থাৎ নিয়মিত মর্নিং ওয়াক আমাদের হার্টকে শক্তিশালীভাবে গঠন করে। এখানে দেখো রেগুলার মর্নিং ওয়াক হচ্ছে সাবজেক্ট, বিল্ড হচ্ছে ভার্ব, আওয়ার হার্ট হচ্ছে অবজেক্ট, আর স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখতে পাচ্ছ এই কটা রুল জানলেই তোমরা অধিকাংশ ইন্টারচেঞ্জ করতে পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো।